আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই গরমে কোয়েল পাখিকে কিভাবে সুস্থ রাখবেন, কিভাবে কোয়েল পাখির যত্ন নিলে কোয়েল পাখিকে সুস্থ রেখে ডিম প্রোডাকশন ঠিক রাখবেন, পাখিগুলোকে সুস্থ সবল রাখবেন এবং মৃত্যুর হার কমাবেন, কিভাবে হিট স্ট্রোক থেকে বাঁচাবেন পাখিগুলোকে, জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম তার আগে একটু বলে নেই, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি আসলে, বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে প্রচুর কাজ, খামারের কাজ, তার পাশাপাশি এখন ধান উঠছে, ধানের কাজ, এত কাজ করে আসলে মানে ভিডিও দেওয়ার মতো সময় থাকে না। তারপরে আবার কিছু জিনিস নতুন অ্যাড করতেছি খামারে, কিছু জিনিস বলতে মানে কোয়েল পাখির খামারেরই কিছু জিনিস, মানে আরেকটা খাঁচা নতুন করে অ্যাড করতেছি, প্রায় 600 পাখির একটা খাঁচা। তো কিভাবে খাঁচাটা কিভাবে কি দিয়ে তৈরি করতেছি একটু আনকমনই, ভিডিওটির সামনে পাবেন ইনশাল্লাহ। তো এখন যেটা বললাম সেটা হলো কোয়েল পাখির আসলে এই যে পাখিগুলো আমার দেখতেছেন, এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পাখি সুস্থ সবলই আছে, কোনো সমস্যা হয় না। বিভিন্ন মানুষের কাছ থেকে শুনি, আপনারা ফোন দেন, কমেন্ট করেন, আপনাদের পাখিগুলা যে স্টক করে, এত গরমে স্টক করে, খাবার খায় না, ডিম প্রোডাকশন কমে যায়। তো এটা আসলে কেন হয়? এটা গরমের কারণে, এখন প্রচুর গরম, এটা হবে, এটা স্বাভাবিক। তা আপনি যদি খাবার ম্যানেজমেন্টটা ঠিকমতো করেন তাহলে ইনশাল্লাহ এগুলোর থেকে আপনি কিন্তু রেহাই পাবেন। তো এখন কীভাবে করবেন, এই গরমের পাখির কীভাবে যত্ন নেবেন, কী করলে আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে, ডিম প্রোডাকশন ভালো থাকবে, তো সেই বিষয়টি আসলে বলতেছি। এখানে দেখেন, আপনি যদি খামারে খুব বেশি গরম পড়ে তাহলে আপনি যেটা করতে পারেন, খামারে ফ্যানের ব্যবস্থা করতে পারেন। সিলিং ফ্যান হোক আর টেবিল ফ্যান হোক, যেটি হোক, স্ট্যান্ড ফ্যান দিলে সবচেয়ে ভালো হয়। তাহলে কি হয়, উপর থেকে কিন্তু সিলিং ফ্যান দিলে ওটা গরম বাতাসটাই আসলে বের করে, সবচেয়ে ভালো হয় স্ট্যান্ড ফ্যান দিলে। তারপর আরও কিছু করতে পারেন, সেটা হলো সবসময় 24 ঘন্টা আপনি ঠান্ডা পানি খামারে রাখবেন, এতে করে সবসময় পাখি পানি খেতে পারবে, তার যে পানির তৃষ্ণাটা ওটা মানে সে পূরণ করতে পারবে এবং তার শরীরে ঠান্ডা থাকবে। আরও যেটা করতে পারেন সেটা হলো পাখিকে স্প্রে দিয়ে, বিশেষ করে দুপুরবেলাটায় আপনি স্প্রে করতে পারেন পাখির শরীরে অল্প অল্প করে, এতে করে পাখি কিন্তু তার শরীরে ঠান্ডা থাকবে। আর দুপুরবেলা খাবারটা কিন্তু অনেকটা কম খাওয়াবেন, এতে করে পাখিগুলা স্ট্রোক থেকে মানে একটু হলেও মানে রেহাই পাবে, কারণ খাবারটা তো খায় তার হজম করা লাগবে। আর আরেকটা বিষয় যেটা আসলে করা যায় সেটা হলো পাখিকে লেবুর পানি দিতে পারেন, এতে করে কিন্তু পাখির যে স্ট্রোক মানে কম করবে। তার লেবুর পানিটা খাইলে তার অনেক উপকার হবে। তারপরেও আরেকটা করতে পারেন, সেটা হলো স্লাইনের পানি দিতে পারেন। তো এইসব বিষয়গুলো করলে কিন্তু আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে, স্ট্রোক থেকে বাঁচবে এবং ডিম প্রোডাকশন ভালো আসবে। তো কীভাবে আপনি লেবুর পানি দিবেন, কীভাবে স্যালাইন পানি দিবেন, এগুলো আসলে আমি পরে জানাবো। আমি কীভাবে কতটুকু মানে কীভাবে দিবেন এটা আমি ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে জানাবো।